ইরান ও যুক্তরাষ্ট্র যে যার স্বার্থ বজায় রেখে পরমাণু আলোচনার কথা বলে যাচ্ছে। এরই মধ্যে একটা আলোচনা হয়েছেও, কিন্তু আলোচনার আগে পরে এবং চলমানভাবে পারস্পরিক দোষারোপ, হুমকি পাল্টা হুমকি চলছেই তাদের মধ্যে। এর মধ্যে পুরো বিষয়টিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA প্রধানের মন্তব্য। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির সব অনুষঙ্গই রয়েছে, সেগুলো জুড়ে দিলেই ব্যাস। কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই, তবে বোমা তৈরির মতো যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরান বরাবরই বলে আসছে তার পরমাণু কর্মসূচি বোমা তৈরি নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। এমনকি এই বোমা রাখার ইরানের ভূগর্ভস্থ গুদাম ধ্বংসেও যুক্তরাষ্ট্র সামরিক সমাবেশ ঘটিয়েছে ইরানের আশপাশে। তো রাফায়েল গ্রসি মূলত যেটা বলেছেন সেটা বুধবার ইরানে যাবার আগে। তিনি বলেছেন যে নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের যে দাবি তা যথেষ্ট নয়, এটি আরও পর্যবেক্ষণযোগ্য। গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষই সাক্ষাৎটিকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের সঙ্গেও সাক্ষাতে কথা রয়েছে গ্রসির। IAEA আরেকটি বিষয় ভাবছে, যেটি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেটা হলো 2015 সালে ইরানের সঙ্গে হওয়া 6 দেশে পরমাণু চুক্তি, যে চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায়। যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যাবার সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পই। তো সব মিলে ট্রাম্প এখন কি করবেন? তার প্রশাসনের কোনো কথাই তো ইরান শুনছে না, ইরানের কোনো কথাও ট্রাম্প প্রশাসন মানছে না। এরই মধ্যে দুই দেশের মধ্যে পরমাণু আলোচনা দ্বিতীয় ভাগ আসন্ন, যেটি আগামী শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হবার কথা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের সাম্প্রতিক দুই রকম মন্তব্য ইরানকে অসন্তুষ্ট করেছে। উইটকফ সোমবার বলেছিলেন যে ইরান শক্তি উৎপাদনের জন্য যদি কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না। অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে, যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। উইটকফের মন্তব্যের জবাবে আরাকচি বলেন, আমরা উইটকফের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি, তবে আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট করা হবে। তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত, তবে সমৃদ্ধকরণের নীতি আপরযোগ্য নয়। এদিকে রাশিয়া গতকাল জানিয়েছে তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান অচলাবস্থার কূটনৈতিক সমাধান খুঁজে পেতে রাশিয়া তার ক্ষমতার মধ্যে সবকিছু করতে প্রস্তুত।